আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রসঙ্গটা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা এবং তার হেতু কারণ কি। শেখ হাসিনা বাংলাদেশের বর্তমানে একটা পলাতক প্রধানমন্ত্রী, খুনের মামলার আসামি, অনেকগুলা মামলা হয়েছে, এটার আসামি বর্তমানে। বাংলাদেশের মানুষের ক্ষোভটা বাড়বে স্বাভাবিকভাবে। হাসিনা একদিন থাকবে না, মোদি একদিন থাকবে না, আমরা একদিন থাকবো না, আপনারা একদিন থাকবেন না, কিন্তু বাংলাদেশ থাকবে, ভারত থাকবে। হাসিনাকে বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করা সেটা বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার। ভারত এইখানে হস্তক্ষেপ করতে পারে না। ভারত হস্তক্ষেপ করাতে এখানে যুক্তিযুক্ত হবে না ভারতের জন্য। আমরা বলবো না এখন এটা ভারত সরকার, এটা হচ্ছে মোদী সরকার। ভারতের মানুষও বলে গদি মিডিয়া, মোদির গদি মিডিয়া। ভারতের কাছে বাংলাদেশ প্রিয় হতে হবে, হাসিনা না। কিন্তু মোদির কাছে ঠিকই তার উল্টাটা। বাংলাদেশের 17 কোটি মানুষ প্রিয় না, শুধু হাসিনাই প্রিয়। এমপি আসাদুদ্দিন ওয়াইসি বেশ 1.5 মাস আগে একটা সুন্দর কথা বলেছিলেন, বাস্তব কথা, যে হাসিনাকে ছেড়ে দাও, बांग्लादेश के धरो, हसीना का छोड़ो, बांग्लादेश का साथ रिश्ता बढ़ाओ। अगर कुछ दिन बाद में बांग्लादेश का जो अदालत हसीना को डिमांड करने से, उस वक्त बांग्लादेश डिमांड करेगा, उस वक्त मोदी क्या करेगा? वो तो वहाँ का आसामी है, खून करके चले आया, भाग के आया यहाँ। আমি আগে বলছি মোদির কাছে প্রিয় হাসিনা, বাংলাদেশ না, এবং বাংলাদেশের 17 কোটি মানুষ মোদি এবং অমিত শাহ এরা শত্রু মনে করে। হাসিনাকে কোনো দেশ জায়গা দিল না, না জায়গা দিল ইউরোপ, না জায়গা দিল আমেরিকা, না জায়গা দিল অস্ট্রেলিয়া, না জায়গা দিল কানাডা, না জায়গা দিল নিউজিল্যান্ড। ইউরোপের কোনো দেশও আশ্রয় পায় নাই। এতগুলা মুসলিম আরব দেশ, কোনো একটা দেশ হাসিনাকে আশ্রয় দেয় নাই। এগুলো বুঝতে হবে মোদিকে, মোদি তো এগুলো বুঝতে যায় না। হাসিনা বর্তমানে খুনের মামলায় পলাতক একজন ডিক্টেটর, স্বৈরশাসক, এবং গণহত্যার তকমা লাগিয়ে ভারতে পলাতক জীবন যাপন করছে মোদির আশ্রয়ে। এই পলাতক আসামি খুনে, বাংলাদেশের মানুষের খুনের আসামিকে যদি মোদি আশ্রয় দিয়ে থাকে, স্বাভাবিক বাংলাদেশের মানুষের মধ্যে একটা ক্ষোভ বাড়বে এবং ভারত বিরোধিতা বেড়ে যাবে, সেটাই স্বাভাবিক। এই ঘটনাটা একটা স্বাভাবিক ঘটনা। বাংলাদেশে কোন সরকার থাকবে এবং কোন সরকার থাকবে না, সেটা বাংলাদেশের মানুষ ডিসাইড করবে। সেটা বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার। এখানে তো ভারত নাক গলাতে পারে না। ভারত কে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবে? বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এই স্বাধীন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবে ভারতকে? ভারতকে এই ক্ষমতাটা কে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর জন্য? এই ক্ষমতা ভারতকে কেউ দেয়নি, বাংলাদেশ দেয়নি, বাংলাদেশের জনগণ দেয়নি। হাসিনা বর্তমানে একটি জঞ্জাল ছাড়া আর কিছু নয়, একটি ওয়েস্টেজ মাত্র। সেটা হচ্ছে বর্তমানে বাস্তবতা। বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এবং ব্যবসায়িক লেনদেন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে মোদির পররাষ্ট্র নীতির কারণে। মোদির এই সমস্ত পররাষ্ট্র নীতির কারণে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এখন ভারতের মানুষ মুখ খোলা শুরু করেছে মোদির বিরুদ্ধে, এবং ভারতের সাংবাদিকরাও মুখ খুলছে ক্রমান্বয়ে মোদির বিরুদ্ধে, এবং মোদির বিরুদ্ধে ক্ষোভ বেড়ে যাচ্ছে ভারতের মানুষের মধ্যে। যেমন আমি একটু উদাহরণ দিই, মোদির ভুল নীতির কারণে পশ্চিমবাংলা ব্যবসা হারাচ্ছে। পশ্চিমবাংলা নিউ মার্কেটে আমরা ভিডিওতে দেখলাম, ব্যবসায়ীরা বলছে তাদের দোকান বন্ধ করে দিতে হবে। তাদের মধ্যে অনেক ক্ষোভ। বাংলাদেশের ভিসাটা মোদি বন্ধ করে দিয়েছে। আর স্বাস্থ্য ব্যবস্থা, ভারতের স্বাস্থ্য খাত এখন লস চলছে, কারণ বাংলাদেশ থেকে রুগী যেতে পারছে না ভিসা বন্ধ করে দেওয়াতে।
ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা অনশনে যাচ্ছে। সবকিছু পরিস্থিতি কিন্তু মোদির বিপক্ষে চলে যাচ্ছে, বিজেপির বিপক্ষে চলে যাচ্ছে। বিভিন্ন নির্বাচনে তার প্রতিফল দেখা যাচ্ছে। মহারাষ্ট্রে বিজেপির আগে যত আসন ছিল এখন আসন কমে গেছে। ঝাড়খণ্ডে অনেক ঢাক করে, অনেক ঢাকঢোল পিটিয়ে বিজিয়ে বলছে তারা আসবে, কিন্তু ঝাড়খণ্ডে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। প্রায় অর্ধেক সিটও বিজেপি পায়নি সোরেন, মুখ্যমন্ত্রী সোরেনের সাথে। ভারতের সাথে এইভাবে যদি চলতে থাকে বিজেপির পতন একটু সময়ের ব্যাপার মাত্র হবে। কারণ দিন দিন বিজেপি ক্ষমতাহীন হয়ে যাচ্ছে, ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে বিজেপির। ভারতের সাথে বর্তমানে নেপালের সম্পর্ক নাই, শ্রীলঙ্কার সম্পর্ক নাই, মালদ্বীপের সম্পর্ক নাই, তারপর পাকিস্তান চীন পুরানো শত্রু, তারপর ভুটানের সাথে সম্পর্ক ভালো না। একটা দেশের সাথে সম্পর্ক ভালো ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ, এবং সেটা হাসিনা তক্তা পলটে পরে সেই সম্পর্কটা এখন তলানিতে গিয়ে থেকেছে। ভারতের সাথে আরও সম্পর্ক নাই, ইরানের সাথে, তুরস্কের সাথে, কানাডা থেকে লোক বের করে দিচ্ছে ভারতীয়দেরকে, এবং আমেরিকাও এখন সন্দেহ করা শুরু করেছে ভারতকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।